বারাকা ফাউন্ডেশন একটি অনন্য নাম। মানব কল্যাণে বিশ্বস্ত সহযোগী স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ঢাকার কেন্দ্রস্থল মালিবাগ মোড়ে একটি স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলার স্বপ্নে 2018 সাল থেকে প্রাথমিক কার্যক্রম শুরু করে। জমি সংক্রান্ত কাগজপত্র যাচাই বাছাই, ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি এবং দীর্ঘ চেষ্টায় প্রাপ্ত রাজুক থেকে হাসপাতাল হিসেবে অনুমোদন সাপেক্ষে 5 বছর পর 2023 সালে এপ্রিল মাসে বারাকা স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। বারাকা ফাউন্ডেশনের নিবিড় তত্ত্বাবধানে শেকড় থেকে শেখরে স্বপ্ন জয়ের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলছে বারাকা স্পেশালাইজড হাসপাতাল পিএলসি। নির্মাণ প্রতিষ্ঠানটির এক ঝাঁক দক্ষ নির্মাণ শ্রমিকের রাত দিন পরিশ্রমে স্বপ্নের প্রকল্পটি আজ দৃশ্যমান। ইতিপূর্বে বারাকা ফাউন্ডেশন, ইনসাফ বারাকা হাসপাতাল, বারাকা জেনারেল হাসপাতাল ও বারাকা হাসপাতাল মদনপুরের সাথে সংশ্লিষ্ট কনসালটেন্ট সহ সম্ভাব্য শেয়ারহোল্ডারদেরকে নিয়ে বারাকা ফাউন্ডেশনের উদ্যোগে 6টি মত বিনিময় সভার মাধ্যমে বিভিন্ন পেশার মানুষ যুক্ত হয়ে হাসপাতাল প্রতিষ্ঠার অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় অদ্যাবধি 542 জন সম্মানিত শেয়ারহোল্ডার হাসপাতাল প্রকল্পটির সাথে সম্পৃক্ত হয়েছেন। 2023 সালের 1 মে বিয়াম অডিটোরিয়ামে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠানের মাধ্যমে অগ্রযাত্রা সূচিত হয়। এরপর 16 মে 2023 সালের বারাকা স্পেশালাইজড হাসপাতাল পিএলসি নামে জয়েন্ট স্টক অব কোম্পানিজ অ্যাড ফার্ম থেকে অনুমোদন পায়। অবশেষে পথ চলা শুরু। 2023 সালের 16 মে 50 কাঠা জমির উপর শুরু হয় বিশেষায়িত হাসপাতালটির নির্মাণ কাজের বিশাল কর্মযজ্ঞ। নির্মাতা প্রতিষ্ঠান ট্রপিক্যাল হোমস গত 1.5 বছরের ব্যবধানে ভবন নির্মাণে 250টি শোর পাইলিং ও কিং পোস্ট পাইলিং স্থাপন, 70 ফুট গভীর পর্যন্ত মাটি উত্তোলন সহ মাটির নিচের বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে 8 ফুট উচ্চতার বেসমেন্ট ঢালাইয়ের কাজ শেষ করেছে। ইতিমধ্যে বেসমেন্ট 6, বেসমেন্ট 5 এবং বেসমেন্ট 4 এর ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করে তৃতীয় বেসমেন্টের কাজ চলমান রয়েছে। আগামী জুন মাসের মধ্যে 6টি বেসমেন্টের কাজ শেষ করে ভবনটির মাটির উপরের অংশ দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হওয়ার পর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে এ পর্যন্ত 6টি বোর্ড সভা, 7টি এক্সিকিউটিভ কমিটির সভা, 8টি কোঅর্ডিনেশন মিটিং, 3টি ফাইন্যান্স পলিসি সংক্রান্ত সভা, 6টি মত বিনিময় সভা, একটি বার্ষিক এসজিএম বাস্তবায়ন সহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্প বাস্তবায়নে 59টি মিটিং আয়োজন করা হয়েছে। হাসপাতালের ডিজাইন ড্রয়িং নিয়ে একাধিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। হাসপাতাল সম্প্রসারণের লক্ষ্যে 2025 সালের 1 ফেব্রুয়ারি প্রকল্পের পার্শ্ববর্তী লাগোয়া দমা প্রপার্টিজ থেকে 15 তলা বিশিষ্ট ভবনের জমি সহ প্রায় 40,000 বর্গফুট স্পেস ক্রয় করার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 2026 সালের ডিসেম্বর মাসে হাসপাতালটির প্রথম ফেজে বেসমেন্ট ও মাটির উপরের 6টি তলা শেষ করে ডায়াগনস্টিক সেন্টার, কনসালটেশন সেন্টার,
জরুরি বিভাগ সহ জেনারেল হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করা হবে এবং পরবর্তী ৩ বছরে স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ কাজ শেষ করে পূর্ণাঙ্গ চিকিৎসা কার্যক্রম শুরু করা যাবে ইনশাআল্লাহ। বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে একটি স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার নিরন্তর চেষ্টা অব্যাহত রয়েছে। সম্মানিত শেয়ার হোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে হাসপাতালটি মানব সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এ পথ চলায় আমরা হারিয়েছি কয়েকজন উদ্যোক্তা শেয়ার হোল্ডারকে। আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন সদ্যপ্রয়াত বারাকা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বারাকা স্পেশালাইজড হাসপাতালের বোর্ড অব ডিরেক্টর বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ট্রপিক্যাল হোমসের সম্মানিত চেয়ারম্যান, বারাকা স্পেশালাইজড হাসপাতালের বোর্ড অব ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম, সম্মানিত শেয়ার হোল্ডার সঞ্জিদা আক্তার এবং সম্মানিত শেয়ার হোল্ডার ইঞ্জিনিয়ার মুখলেসুর রহমান। আমরা তাদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।